রাত বেশ গভীর। চারপাশের কোলাহল থেমে গিয়ে শহর জুড়ে নেমে এসেছে নীরবতা। জানালার পর্দা ভেদ করে ঠান্ডা বাতাস ঘরে ঢুকছে। আকাশে মেঘের আড়ালে চাঁদটা আবছা হয়ে আছে। দূরে কোথাও দু-একটা কুকুরের ডাক ছাড়া চারপাশের একেবারেই নিস্তব্ধ। বাহিরের নীরব নীরব রাতকে তোয়াক্কা না করে মেহেরাব ঘরের মৃদু আলোটা জ্বলছে। বিছানার দুই প্রান্তে শুয়ে আছে মেহেরাব আর ইয়োভান। ইয়োভান ঘুমিয়ে পড়েছে কিনা জানা নেই, তবে মেহেরাবের চোখের ঘুমের কোনো চিহ্ন নেই। ইয়োভানের দিকে তাকিয়ে নিঃশব্দে শুয়ে আছে মেয়েটা। নিজের ভেতরে জন্ম নেওয়া অনুভূতিগুলো থেকে আর পালিয়ে বেড়াতে পারছে না সে। এইবার একটা নাম তাকে দিতেই হবে। মেহেরাব ইচ্ছে করছে তার মনের এই অচেনা অনুভূতিটাকে সে প্রেম নাম দিতে। হ্যাঁ, প্রেমই তো। ইয়োভান নামক পুরুষটা প্রেমে তীব্রভাবে পড়ে গেছে সে। মানুষটাকে ছাড়া আজকাল তার কিছুই ভালো লাগে না। ইয়োভান একটু মন খারাপ তার নিজের মনটাকেও ভারী করে দেয়। তার মুখের একটুখানি হাসি মেহেরাবের পুরো দিনটা সুন্দর করে দেয়। ইয়োভান কাছে থাকলে অদ্ভুত এক শান্তি অনুভব করে সে। আর দূরে থাকলে কেমন যেন একটা শূন্যতা এসে ঘিরে ধরে। এতদিন যে অনুভূতিটাকে শুধু অভ্যাস বলে এড়িয়ে গেছে, কিন্তু এখন মেহেরাবের মনে হয় এটা শুধু অভ্যাস নয়, এটা প্রেম। মেহেরাব চোখ বন্ধ করল। হৃৎপিণ্ডটা কেমন অদ্ভুতভাবে কাঁপছে। প্রেম? সত্যিই কি সে প্রেমে পড়েছে? নিজের কাছেই প্রশ্ন করল মেয়েটা। উত্তরটা পেতেও বেশি সময় লাগল না। হ্যাঁ, সে প্রেমে পড়েছে। কিন্তু পরক্ষণেই ভেতরেরটা কেমন ভারী হয়ে এলো। ইউভান তো তাকে ভালোবাসে না, অন্তত মেহেরাবের জানা নেই। তার প্রতি ইউভানের যত্ন আছে, দায়িত্ববোধ আছে, মায়া আছে, কিন্তু ভালোবাসা? এই একটা জায়গাতেই এসে মেহেরাব থেমে যায়। যদি তার অনুভূতিটা একতরফা হয়, যদি কোনোদিন ইউভান জানতে পারে মেহেরাব তাকে ভালোবেসে ফেলেছে, তাহলে কি হবে? মেহেরাবকে কি খারাপ ভাববে ইউভান? ইউভান তো তার কাছে সময় চেয়েছিল, এর মধ্যেই সে ভালোবেসে ফেলল। মেয়েটা চোখ মেলে আবার ইউভানের দিকে তাকালো। মৃদু আলোয় ঘুমন্ত মানুষটার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। ঘুমের মধ্যেও মুখটায় কি অদ্ভুত প্রশান্তি। মেহেরাব কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে হাত বাড়িয়ে ইউভানের হাতের কাছে নিজের হাতটা রাখল। ছুঁল না, শুধু পাশাপাশি রাখল। মনে হলো এতটুকু দূরত্ব আজ তার কাছে অনেক বেশি। মেহেরাবের ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি ইউভান। শব্দগুলো মুখ দিয়ে বের হলো না, মনের ভেতরেই উচ্চারণ করল সে। বেশ কিছুক্ষণ পর আবার মনে মনে বলল, কিন্তু আপনি কি কোনোদিন আমাকে ভালোবাসবেন? প্রশ্নটার উত্তর দেওয়ার মতো কেউ নেই। ইউভান হয়তো ঘুমিয়ে আছে। ইউভান ঘুমিয়ে আছে ভেবেই মেহেরাবের সাহস বাড়ল। সে নিজের হাতটা আলতো করে ইউভানের হাতের উপর রাখল। বেশি স্পর্শ সে করল না, কেবল হাতের উপর রাখল সে। ঠিক তখনই ইউভান হঠাৎ করে চোখ মেলে তাকালো। ইউভানকে এভাবে তাকাতে দেখে হকচকিয়ে উঠল মেহেরাব। বিদ্যুতের গতিতে হাত সরিয়ে নিল সে। ইউভান বলল, আমার দিকে তাকিয়ে কি দেখছিস এত? আজ কি আমাকে বেশি সুন্দর লাগছে? কথাটা ইউভান মজা করে বলেছে তা মেহেরাব জানে। সে দ্রুত মাথা নেড়ে বোঝালো, কই, আমি কেন আপনার দিকে তাকিয়ে থাকবো? মেহেরাব দ্রুত মাথা নাড়ল। ইউভান কয়েক মুহূর্ত চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীর গলায় বলল, ও আচ্ছা তাই। মেহেরাবও চুপ করে রইল। কিছুক্ষণ পর ইউভান আবার বলল, আমার হাতে কে যেন হাত রাখলো দেখলাম। মেহেরাব সাথে সাথে ইউভানের কথা অস্বীকার করলো। হাত উঁচিয়ে বলল, কই না তো, আমি তো হাতে হাত রাখিনি। আমি তো শুধু আপনার হাতের সাথে আমার হাত মাপ দিচ্ছিলাম। কিসের মাপ? ইউভান মেহেরাবের অগোচরে মুচকি হাসল। বাহিরের থেকে অবাক হওয়ার ভান করে কথাটা বলল, দেখছিলাম আপনার হাত বড় নাকি আমার হাত বড়। মেহেরাবের ইশারা বুঝতে পেরেই ইউভান হেসে উঠল। মেহেরাব অবাক হয়ে তাকিয়ে
তাকিয়ে রইল ইউভানের দিকে। কিছুক্ষণ পর ইউভান বলল, ঘুমাসনি কেন? ঘুম আসছে না কেন? মেহেরাব কিছুক্ষণ ভেবে হাতের ইশারায় বলল, এমনি। কিছু ভাবছিস? মেহেরাব কিছুক্ষণ চুপ করে থেকে মাথা নাড়ল না। তাহলে? মেহেরাব আর উত্তর দিল না। ইউভান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, কয়েকদিন ধরে তোকে একটু অন্যরকম লাগছে। মেহেরাবের বুকটা ধক করে উঠল। ইউভান কি কিছু বুঝে ফেলেছে? সে দ্রুত ইউভানের দিকে তাকালো। ইউভান স্বাভাবিক গলায় বলল, শরীর খারাপ লাগছে? মেহেরাব মাথা নাড়ল। না, কোনো সমস্যা না। বাড়ির কথা মনে পড়ছে? প্রশ্নটা শুনে মেহেরাবের মুখটা একটু মলিন হয়ে গেল। বাড়ির কথা তার মনে পড়ে, খুব মনে পড়ে। আজ কতগুলো দিন মায়ের সাথে কথা বলে না। তবে মেহেরাবের মন কাঁদলেও সে চায় না কথা বলতে। ও ধীরে মাথা নাড়ল। ইউভান সেটা দেখে আর কিছু জিজ্ঞেস করল না। কয়েক মুহূর্ত নীরবে থেকে বলল, সবসময় সবকিছু নিয়ে ভাবতে নেই। মেহেরাব তার দিকে তাকিয়ে রইল নীরব হয়ে। ইউভান বলল, যেটা বদলানোর ক্ষমতা আমাদের নেই, সেটা নিয়ে বেশি ভাবলে নিজের কষ্ট হয়। মেহেরাব ধীরে ধীরে মাথা নাড়ল। হুঁ, ঘুমানোর চেষ্টা কর। কথাটা বলে ইউভান চাদরটা একটু ঠিক করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। কিন্তু কয়েক মুহূর্ত পর মেহেরাব আবার হাত বাড়িয়ে তার কাঁধে আলতো করে স্পর্শ করল। ইউভান ঘুরে তাকালো। কি? একটা কথা বলবো? বল। আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ। আমার হাত রাখাতেই জেগে গেলেন? হুম। মেহেরাব একটু ইতস্তত করে আবার ইশারায় বলল, সরি। ইউভান ভ্রু কুঁচকে তাকালো। সরি বলছিস কেন? মেহেরাব উত্তর দিল না। ইউভান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মেহেরাব, আমার সঙ্গে কথা বলতে চাইলে সরাসরি বলবি, কোনো কিছু ভাবার দরকার নেই। মেহেরাব চোখ দুটো হঠাৎ নরম হয়ে এলো। ইউভান আবার বলল, আমি তোকে কখনোই পর ভাবিনি। ছোটবেলা থেকেই তোকে চিনি। এখন তুই আমার স্ত্রী। আমার উপর শুধুমাত্র তোরই অধিকার আছে। তুই যেটা বুঝে নিবি। কথাগুলো খুব স্বাভাবিকভাবেই বলল ইউভান, অথচ মেহরাবের কাছে কথাগুলো মোটেও স্বাভাবিক মনে হলো না। বিশেষ করে শেষের কথাটা বারবার কানে বাজতে লাগলো, আমার উপর শুধু তোরই অধিকার আছে। মেহরাবের ভেতরটা কেমন যেন করে উঠল। এতক্ষণ যে কথাগুলো নিয়ে অস্থির ছিল, সেগুলোই মুহূর্তের কোথাও যেন হারিয়ে গেল। চোখ নামিয়ে ফেলল মেহরাব। ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট একটা হাসি ফুটে উঠল। লজ্জায় গাল দুটো হালকা গরম হয়ে উঠেছে। ইউভান সেটা খেয়াল করল না কি না কে জানে। মেহরাব ধীরে ধীরে মাথা নাড়ল। নিজের অবস্থা ইউভানের থেকে লুকাতে চাইল। বলল, আপনি রাগ করবেন না? কেন রাগ করব? মেহরাব কিছুক্ষণ চুপ করে থেকে বলল, এমনি। ইউভান মৃদু দীর্ঘশ্বাস ফেলল। এই এমনিটাই কবে শেষ হবে? কিছু বললেই এমনি। আচ্ছা শোন, তোকে একটা কথা বলতে চেয়েছিলাম। বলুন। তোর জন্য টিউশন ঠিক করেছি। এখান থেকে বেশি দূরে নয়, কোচিং সেন্টার। শনিবার সকাল থেকে আমি তোকে নিয়ে যাব। মেহরাব অবাক হলো। বলল, কোচিং? সামনে পরীক্ষা না, কোচিংয়ে না করলে পারবি না তো। মেহরাব কখনোই বাহিরে গিয়ে কোচিং করেনি। বাক প্রতিবন্ধী হওয়ায় সে এমন করত। তার এমন ব্যর্থতার জন্য কম কষ্ট পোহাতে হয়নি, তাই না? এজন্যই লেখাপড়ার সব ব্যবস্থা বাড়িতেই করা হয়েছে সব সময়। এখন হুট করে বাহিরে কোচিং করতে যাবে? কি হবে সেখানে? মেহরাবের মুখটা হঠাৎ করে চুপসে গেল। ওর ভাবমূর্তি বুঝতে পারল ইউভান। বলল, তোর চিন্তা নেই মেহরাব, আমি থাকতে ভয় কিসের? তোর কি মনে হয় আমি তোকে বিপদের মধ্যে ফেলে দেব? তোদের ব্যাচ পড়াবে একটা মেয়ে, সে আমার বন্ধু হয়। আর তাকে আমি সব বলেছি। আশা করছি সেখানে তোর কোনো সমস্যা হবে না। ইউভানের কথা শুনে মেহরাবের মুখে হাসি ফুটে উঠল। দুজনে আরও কিছুক্ষণ কথা বলল। সকাল 10টা কি 11টা বাজে। মেহরাবের রান্নাবান্না সব শেষ। ঘরের কাজও গুছিয়ে নিয়েছে সে। দুজনের বাবুই পাখির মতো ছোট্ট এই সংসারে কাজেই বা কতটুকু। সব কিছু শেষ করে নিজেদের ঘরে বসে লেখাপড়া করছে মেয়েটা। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে উঠল। মেহরাব একটু অবাক হলো। এই সময়ে তো সাধারণত কেউ আসে না। ইউভানও
এখন বাড়িতে নেই, তাহলে কে এলো? বইটা বন্ধ করে মেহেরাব ধীরে ধীরে উঠে দাঁড়ালো। সদর দরজার কাছে গিয়ে কয়েক মুহূর্ত থেমে দাঁড়িয়ে রইল। তারপর দরজার ছিটকিনি খুলে দরজাটা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মেহেরাব থমকে গেল। তানিয়া। মেহেরাব কয়েক সেকেন্ড কোনো নড়াচড়া করল না। হঠাৎ করে তাকে দেখার জন্য একদম প্রস্তুত ছিল না সে। চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মুখের স্বাভাবিক হাসিটুকু মুহূর্তে মিলিয়ে গেল। তানিয়াকে এখানে দেখবে এটা মেহেরাবের কল্পনাতেও ছিল না। তার বুকের ভেতরটা অকারণেই ধক করে উঠল। মেহেরাব শুধু একদৃষ্টিতে তাকিয়ে রইল তানিয়ার দিকে। আর তানিয়াও চুপচাপ দাঁড়িয়ে রইল দরজার সামনে। কেন এসেছে সে? কি বলবে? কোনো উত্তর মেহেরাবের জানা নেই। অজানা একটা আশঙ্কা ধীরে ধীরে তার বুকের ভেতরটা ভারী করে তুলল। আরে, মেহেরাব যে! বাহ, তোকে দেখতে তো অন্যরকম লাগছে। তোর স্বামী বোধহয় তোকে বেশ ভালোই ভালোবাসা দিচ্ছে। কথাটা যে তানিয়া টিপ্পনি কেটে বলেছে তা মেহেরাবের বুঝতে বাকি রইল না। তার সব মনে আছে। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার জন্যই তো সে আজ এই জায়গায়। মেহেরাবের চোখ মুখ হঠাৎই শক্ত হয়ে উঠল। সচরাচর সে রাগে না, কিন্তু এখন এই মুহূর্তে তার ভীষণ রাগ হলো। মেহেরাব দরজা দিয়ে দিতে চাইল, কিন্তু বাদ সাধল তানিয়া। মেহেরাব দরজাটা আটকানোর আগেই সে রুমের ভেতরে একটা হাত ঢুকিয়ে দিল। মেহেরাবের চোখ গরম করে ইশারা করলো, কি সমস্যা তোমার? কেন এসেছো এখানে? তোকে দেখতে এসেছি আমার সোনা বোন। এত রাগছিস কেন তুই? দেখতে এসেছো, দেখা হয়েছে না? এখন এখান থেকে দূর হও। যেহেতু তানিয়ার সাথে একই বাড়িতে মেহেরাব মানুষ হয়েছে, তাই ওর ভাষায় তানিয়া বোঝে। মেহেরাব কি বোঝাতে চাইছে এটাও তানিয়া বুঝল, কিন্তু একটুও গায়ে মাখল না সে। মেহেরাবের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মেহেরাবের গাল টেনে দিয়ে বলল, আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে গেছিস দেখছি। ইয়োভান ভালোই আদর সোহাগ করে মনে হচ্ছে। খোদার কসম, তোমার মতো নির্লজ্জ আমি দুটি দেখিনি। চলবে।